হাসিনা বলতেছি। কে বলতেছেন? আমি আসিফ মাহমুদ বলতেছি। যাদেরকে শাস্তি দিছিলেন নির্মম ভাবে, আজকে তারাই আপনাকে দেশ ছাড়তে বাধ্য করলো। আমি সেই আসিফ বলতেছি। তোমাদেরকে ছেড়ে সবচেয়ে বড় ভুল করেছি। যদি ডিবি হারুনকে বলতাম তাদেরকে গুম করে দাও, আয়না ঘরে ঢুকিয়ে গিয়ে একবারে গুম করে দাও, মেরে দাও, ওটাই ভালো হইতো। এটা তো একটা ওসিলা ছিল। আমরা জীবিত ছিলাম বিধায় তো আল্লাহ তাআলা আমাদেরকে দ্বারা ভাষণ দেওয়াইছে, কথা বলার শক্তি দেওয়াইছে, যার কারণে আমরা আপনাদের মতো স্বৈরাচার সরকারকে দেশ ছাড়তে, ভাগাইতে বাধ্য করছি। হ্যাঁ, তখনই যদি ভুলটা না করি, আজকে বাংলাদেশের প্রেসিডেন্ট আমি থাকি। আমিও কম গাধী নই। রাজাকার বলে লেলিয়ে দিলাম মানুষের মনে আগুন। এই জন্য তো ভেজালটা হলো। দেবী হারুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ ব্যক্তি। ওরে পাইলে আগে গরম গরম আছে না হাঁসের ডিম, রাজহাঁসের ডিম দিব, তারপর অন্য আলাপ। ডিবির হারুনকে আমি অ্যালার্ট করে দিয়েছি, চান্স মতো দেশ ছেড়ে ভাগবা। ও এনি টাইম দিল্লিতে আসতে পারে, এমন জায়গায় আছে না বলবো না। পালাতে গিয়ে কয়েকটা ধরা খাইছে, মনে তো আছে কে কে ধরা খাইছে। তারা রিমান্ডে আজ পর্যন্ত ভুগতেছে, চিল্লাইতেছে, স্বীকারোক্তি দিচ্ছে। সব কয়টা ধরা পড়বে ইনশাল্লাহ। তোমরা আর কি চাও? আমাদের পদত্যাগ করাইছো, এখন কি আমাদের জেলে পচাতে চাও? তোমরা যাহা করতে চাইছো তাই তো করছো, এখন ছেড়ে দাও না এসব। একটারও ছাড় দেওয়া হবে না। আপনি যেমন ছাড় দেন নাই, নিরপরাধ মানুষকে খুন করেছেন, নিরপরাধ মানুষকে শাস্তি দিয়েছেন। পীরখানার হত্যার সাথে আপনি জড়িত ছিলেন। আপনি কয়েকজনকে নিজে গলা কেটে হত্যা করেছেন, টাকা পয়সা চুরি করেছেন, সবগুলার হিসাব হবে। আমি তোমাদের সবকিছু মেনে নিয়েছিলাম। তোমরা যদি সেই সময় রাজি হইতা, তাহলে আজকে আমি দেশেই থাকতাম। সেই সময় নেট বন্ধ করে হাজার হাজার স্টুডেন্ট হত্যা করেছেন, গুলি করার পারমিশন দিয়েছেন। আপনার মতো স্বৈরাচারকে কি তখন আর রাখা যাইতো? রাখার মতো যোগ্যতা আপনার ছিল? রাগ উঠছে এই জন্য বলছি সেনাবাহিনীকে গুলি করতে। আর পুলিশ তো আমার কথায় উঠে বসে, আমার 5 গোলাম হচ্ছে পুলিশ, তাদেরকে ধন্যবাদ জানাই। এই জন্য এখন পুলিশ স্বাধীনভাবে কোথাও যাইতে পারে না। পুলিশ এখন স্বাধীনভাবে রাস্তায় দাঁড়াতে পারে না। একটা ফকিরের যে দাম, তার চাইতে নিম্ন দাম হচ্ছে এখন পুলিশের, শুধুমাত্র আপনার জন্য, আপনার 5 জন্য। বাবা না মানে আচ্ছা আচ্ছা, রাখলাম রাখলাম, আর কথা বলতে চাই না। দিল্লি থেকে কোথাও যাইতে পারতেছেন না, ওইখানে মোদিকে পিছন মারা দিচ্ছেন নাকি? খারাপ কথা মুখ দিয়ে বের হচ্ছে জোরপূর্বক। কিছু মনে করবেন না। বিয়ে করেন না কেন আপনারা? বিয়ে ছাড়া একভাবে এক রুমে এক বেডে কেমনে থাকেন? আমরা যে এক বেডে থাকি এটাকে এ কেমনে জানলো? বাবা হ্যালো হ্যালো, রাখলাম রাখলাম। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকিও। কুলাঙ্গার নারী, স্বৈরাচার নারী, তোমার মতো নারী পৃথিবীতে থাকার চাইতে না থাকা ভালো। বাংলাদেশের মাটিতে তুমি কেন মরো নাই? এত মানুষ মৃত্যুবরণ করে, তোমার মরণ হয় না? তোমাকে কি আল্লাহ তাআলা দেখে না? অবশ্য দেখবে। তোমার মনে হয় কঠিন কঠিন মৃত্যু আছে, যার কারণে আল্লাহ তাআলা বারবার হাত থেকে বাঁচাচ্ছেন, মৃত্যুর হাত থেকে। কঠিন মৃত্যু হবে তোমার, মনে রাখো। ঠিক আছে স্বৈরাচার? রাখলাম রাখলাম, পরে আবার ফোন দিয়ে তোমারে দেব ঠেলা।